Bismillahirrahmanirrahim. Welcome to Dumuria College online class. I am Zia Mafazul Hossain, lecturer, Dumuria College, Department of English. Today, I am going to discuss conditional sentences. A conditional sentence has a conditional clause. This conditional clause begins with if. The if clause may be at the beginning of the sentence. It may also come at the end of the sentence. Students, you have to follow some rules in conditional sentences. Conditional sentences are of three kinds. First conditional, second conditional, and third conditional. First, we will see the first conditional sentence. In the first conditional sentence, the if clause is in present indefinite tense, and the main clause may be future indefinite tense if it indicates a future happening. For example, you see, if you come, I shall go. Here, the if clause is in present indefinite tense, and the main clause is in future indefinite tense. But the main clause may have some other forms. If the main clause expresses ability of the speaker, the clause may be with the modal verb can. Suppose if you give money, I can buy books. If the main clause expresses a probability, the clause may have the modal verb may. Say, for example, if the sky is cloudy, it may rain. But if the main clause expresses a regular work or a habitual work, the main clause may be in present indefinite tense. If I find time, I read storybooks. Now see in Bangla, conditional clause if clause টা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে মেইন ক্লজটা ফিউচার ইনডিফিনিট টেন্স হতে পারে যদি ভবিষ্যতে কোনো ঘটনা বোঝায় এটা দ্বারা, যেমন ইফ ইউ কাম আই শ্যাল গো, তুমি যদি আসো আমি যাব। আর যদি এটা দ্বারা বক্তার কোনো অ্যাবিলিটি অর্জন করার কথা বোঝায়, অ্যাবিলিটি বোঝায়, সেক্ষেত্রে ক্যান দিয়ে হতে পারে। ইফ হি gives me money, I can pay my tuition fees. যদি সে আমাকে টাকা দেয় তাহলে আমার টিউশন ফি আমি শোধ করতে পারি, এটা আমার অ্যাবিলিটি। আবার সম্ভাবনা বোঝালে মে দিয়ে হতে পারে, ইফ হি রিডস হি মে পাস, যদি সে পড়ে তাহলে সে হয়তো পাস করে যাবে। ইফ দ্য স্কাই ইজ ক্লিয়ার হি মে কাম, যদি আকাশ পরিষ্কার থাকে সে আসতে পারে, সম্ভাবনা বোঝাচ্ছে এখানে। আর যদি নিয়মিত ঘটনা বোঝায় বা অভ্যাস বোঝায় সেক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতে পারে। যেমন আমি আগে বলেছি, ইফ আই ফাইন্ড টাইম আই রিড স্টোরি বুকস, এটা আমার অভ্যাস, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলো। তাহলে আমরা যে একটা গদবাদার কথা যদি শুধু শিখে নেই যে ইফ ক্লজ যদি
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে মেইন ক্লজ ফিউচার ইনডিফিনিট টেন্স হবে, তাহলে আমরা ভুলের বশবর্তী হয়ে যাব। এখানে কনটেক্সট অনুযায়ী এতগুলো ভেরিয়েশন হতে পারে। আবার অনেক সময় দেখা যায় ইফ ক্লজটা, কন্ডিশনাল ক্লজটা ইফের পরিবর্তে হোয়েন হতে পারে, হোয়েন দিয়ে শুরু হতে পারে। When it rains, I do not go out. যখন বৃষ্টি হয় আমি বাইরে যাই না, এটা ইফের মতোই হয় না, এখানে ইফের মতোই কাজ করছে। If it rains, I do not go out. Similarly, if it rains, I do not go out. At the beginning of letters, we sometimes say, no more today, more when we meet. এখানে এই whenটা if clause-এর কাজ করতেছে। More means we will talk more when we meet. এখানে খেয়াল করার বিষয় হলো if clause বা when clause, that means the subordinate clause is always in the present tense. একটা ক্লজে এরকম একটা সেন্টেন্সে দুটো কখনোই ফিউচার ইনডিফিনিট টেন্স হবে না। চিঠির শেষে আমরা যা বলি যে আজ আর নয়, দেখা হলে অনেক কথা হবে, দেখাও ভবিষ্যতে হবে, কথাও ভবিষ্যতে হবে, কিন্তু সাবঅর্ডিনেট ক্লজটা এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। ইফ দিয়ে হতে পারে, when দিয়ে হতে পারে। I will talk more if I see you again. I will talk more when I see you again. আরো কথা বলবো যখন বা যদি তোমার সাথে দেখা হয়। কথাও ভবিষ্যৎ, দেখাও ভবিষ্যৎ, কিন্তু সাবঅর্ডিনেটটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। এটা খেয়াল করার বিষয়। ফার্স্ট কন্ডিশনাল এরকম। এখন যদি আমরা সেকেন্ড কন্ডিশনালে যাই, সেকেন্ড কন্ডিশনালে কন্ডিশনাল ক্লজটা পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে। তখন মেইন ক্লজটা যেখানে শ্যাল বা উইল হয়ে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়, সেক্ষেত্রে শ্যালটা শুড বা উইলটা এবং উইলটা উড হয়ে যায়, মেইন ভার্ব প্রেজেন্ট ফর্ম বসে। And if he came, I would go. If he invited, I would attend his party. যদি সে আমাকে দাওয়াত করতো আমি তার পার্টিতে যোগদান করতাম। শ্যালটা শুড, উইলটা উড হয়ে যাবে। যদি যোগ্যতা প্রকাশ করে সেক্ষেত্রে ক্যানটা কুড হয়ে যাবে। সম্ভাবনা প্রকাশ করলে মেয়েটা মাইট হয়ে যাবে। If you invited him, he might come. এখানে আমি নিশ্চিত না, আমি সম্ভাবনার কথা বলতেছি, সেক্ষেত্রে আমি মাইট দিয়ে বলবো। যদি আমি বলি if he invited him, he could come, সেক্ষেত্রে তার অ্যাবিলিটি কথা আমি বোঝাচ্ছি, এটাও কারেক্ট, সে আসতে পারত। এখানে সম্ভাবনা না, তার অ্যাবিলিটির কথা। আর যদি আমি শিওর হই, সেক্ষেত্রে বলবো if you invited, he would come, তার মানে আমি জানি তুমি দাওয়াত করলে সে আসতো। এখানে কনটেক্সট অনুযায়ী যে কোনটা কারেক্ট হবে। কথাটা হলো ইফ ক্লজটা এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, আর মেইন ক্লজের মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্ম, তার আগে শুড, উড, কুড বা মাইট বসবে। এবার থার্ড কন্ডিশনালে আসি। থার্ড কন্ডিশনালে ইফ ক্লজটা পাস্ট পারফেক্ট টেন্সে থাকে, তখন মেইন ক্লজের ভার্বটা শুড, উড, কুড, মাইট, তার সাথে হ্যাভ প্লাস V3 হয়। যেমন if you had invited me, I would have joined your party. এখানে would have, could have, might have পরিস্থিতি অনুযায়ী, কনটেক্সট অনুযায়ী যে কোনটা হতে পারে, তারপর V3 হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তবে কন্ডিশনাল সেন্টেন্সের থার্ড কন্ডিশনালের আরেকটা রূপ আছে, সেখানে ইফের পরিবর্তে হ্যাডকে আগে আনা হয়। Had you invited me, I would have joined your party. এক্ষেত্রে
সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনালের ব্যাপারে একটু সতর্ক থাকা দরকার। অনেক সময় হ্যাডকে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা হয়, তারপরে অন্য কোনো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে না। যেহেতু হ্যাড ভার্বের পাস্ট ইনফিনিট টেন্স প্রকাশ করে, এক্ষেত্রে সেহেতু এখানে সেকেন্ড কন্ডিশনাল হবে। ইফ আই হ্যাড মানি I would help the poor, and had main verb, সেজন্য এখানে এটা সেকেন্ড কন্ডিশনাল, এখানে পরে would have আসবে না। কিন্তু যদি হ্যাডে পরে যদি কোনো মূল ভাব থাকতো, যেমন if I had got money, if I had earned enough money, তখন এর থার্ড কন্ডিশনাল হয়ে গেল, তখন মেইন ভার্ব would have প্লাস V3 আসবে। if I had earned enough money, I would have bought a car. If I had enough money, I could buy a car. হ্যাড থাকলেই থার্ড কন্ডিশনাল ধরা যাবে না। হ্যাড যদি মেইন ভার্ব হয় সেক্ষেত্রে এটা সেকেন্ড কন্ডিশনাল প্রকাশ করে। This is all about conditional sentences in short. So students, thanks. Now I am ending the class for today.